হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও। বরাবরের মতো সাথে আছি পপস অনিরুদ্ধ। আর আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি কেমন করে খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রামের জন্য খুব ইজিলি প্রোফাইল ভিডিও মেক করতে পারবেন। সো আমি যে ট্রিক্সটা দেখাবো এটা খুব ইজি। এটার জন্য আপনার জাস্ট ফোন দরকার, একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন, এছাড়া আর কিছুই তেমন দরকার নেই। সো ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে ট্রিক্সটা দেখাবো লাইক ফেসবুক প্রোফাইল ভিডিও বা ইনস্টাগ্রামের ভিডিওর জন্য। তো প্রথমে দেখে আসি ফেসবুক প্রোফাইল ভিডিও বা ইনস্টাগ্রাম ভিডিওটা আসলে কি। সো প্রথমে আমার ফেসবুক প্রোফাইলে চলে যাই। দেখুন আমার প্রোফাইলটা লোডিং নিয়ে আমার প্রোফাইলে একটা প্রোফাইল ভিডিও দেওয়া রয়েছে। আপনারাও এরকম ইচ্ছা করলে দিতে পারবেন। দেখুন আমার জাস্ট নামটা একটা অ্যানিমেটেডভাবে দেওয়া রয়েছে। সো এটা কিন্তু আমার ফোন দিয়ে মেক করেন। আপনার যে কোনোভাবে যে কোনো চাইলে আপনার ব্র্যান্ডের জন্য, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্টের জন্য আপনি এরকম একটা ভিডিও খুব সহজেই আপনার ফোন দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। সো চলুন সরাসরি আমরা দেখি যে কেমন করে আপনি এই কাজটা করবেন। সো এটার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার গুগল প্লে স্টোরে যেতে হবে। সো গুগল প্লে স্টোরে যেয়ে আপনি জাস্ট সার্চ করবেন লেজেন্ড। সো আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটাও দিয়ে দিব। আপনি জাস্ট এখানে সার্চ করবেন লেজেন্ড, LEGEND, লেজেন্ড। সো দেখুন লেজেন্ড অ্যানিমেশন টেক্সট ইন ভিডিও। তো আপনি এটা ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস আসবেন। ইন্টারফেসটা আসার পরে আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, সো আমার এখানে ইনস্টল দেখায়নি। আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার এটা ওপেন করতে হবে। আপনি জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করলে আপনার এরকম একটা ইন্টারফেস দেবে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেক্সট আপনাকে শো করবে। আপনি জাস্ট এটা ব্যাক বাটনে একটা ক্লিক করে এখান থেকে আপনি আপনার নিজের মতো একটা সিলেক্ট করে নেবেন। সো দেখুন আমি জাস্ট আমার চ্যানেলের নামটাই লিখছি, TEC রিচ এই যে টেকনিক্যাল পপস। সো টেকনিক্যাল পপস লেখার পরে আমি জাস্ট এখানে একটা ইয়েলো কালারের রাইট বাটন রয়েছে, এটাতে আমি একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি জাস্ট এখানে আরও একটা বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে ইচ্ছা করলে আপনি জাস্ট এই যেটা হচ্ছে গ্যালারি, এখান থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের স্লাইড, আপনার ইচ্ছা করলে আপনার বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করতে পারবেন। আমি জাস্ট পিকচার অ্যাড করছি না। তো আপনার ইচ্ছা করলে এখান থেকে গ্যালারি থেকে যে কোনো ধরনের পিকচার অ্যাড করে ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন। আর আপনার মেইন এখানে যেটা কাজ সেটা হচ্ছে আপনি জাস্ট মাঝখানে যে প্লে বাটনটা রয়েছে এখানে একটা জাস্ট ক্লিক করবেন। প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার অ্যানিমেশনটা অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। একটা ছোট্ট একটা লোডিং নেবে। তো দেখুন আমার কিন্তু অলরেডি একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার বিভিন্ন ধরনের স্ক্রিন রয়েছে। আমি যে সেকেন্ডটা দিয়ে, এটা হচ্ছে লাইন। সো আপনার ইচ্ছা করলে এই ভিডিওটা দিয়ে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ইন্ট্রো বানাতে পারবেন, বা যে কোনো ভিডিওর ছোটো ছোটো ইন্ট্রো বানাতে পারবেন। এটা ইচ্ছা করলে আপনার মেসেঞ্জারে ইন্ট্রো করতে পারবেন। যদি খুব ছোটোখাটো টেক্সট থাকে আপনার অ্যানিমেটেডভাবে দেওয়ার জন্য, আপনার জাস্ট এই সফটওয়্যারটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো দেখুন আপনি যদি কোনো কোর্স দিতে চান, এখানে জাস্ট একটা কোর্সের চিহ্ন রয়েছে। আরও বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। এই যে আমার প্রোফাইল যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এরকম, এটা দিয়ে মেক করা। এখান থেকে বিভিন্ন কালার রয়েছে, আপনার জাস্ট কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক ধরনের অপশন রয়েছে। আর তাছাড়া আপনি এখান থেকে এই যে আপনার সেটিংস রয়েছে, ভিডিও আপনি স্কোয়ার করবেন বা ল্যান্ডস্কেপ করবেন। বা সাইজ রয়েছে আপনার যে 512 পিক্সেল, 720 পিক্সেল আর 1080 পিক্সেল। সো আমি মোটামুটি আপনাদের প্রেফার করবো 720 দিয়ে সেভ করতে। এটার কোয়ালিটিটা গুড আসে আর আপনার এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি স্কোয়ার করতে চান লাইক প্রোফাইল ভিডিওর জন্য বা ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রামে ইউজ করার জন্য, আপনি জাস্ট স্কোয়ার ইউজ করবেন। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখুন আপনার এখানে এটা একটা লাইক মাস্ক হিসাবে চলে আসছে। তারপর আপনার যে জয় রয়েছে, বিভিন্ন ধরনের আসলে অপশন রয়েছে, এটা খুবই সুন্দর। তো এটা যদি আমরা সেভ করতে চাই, আপনি জাস্ট এটা ডিরেক্ট মেসেঞ্জারে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেঞ্জারের আইকন রয়েছে, এই মেসেঞ্জারের আইকনটাতে আপনি দিতে পারেন। তারপরে আপনি শেয়ার করতে পারেন আপনার গ্যালারিতে। আর যদি আপনি ডিরেক্ট শেয়ার করতে পারেন আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে লাইক শেয়ার অ্যাজ GIF আর শেয়ার অ্যাজ ভিডিও। আপনি যদি এটা চান GIF হিসাবেও শেয়ার করতে পারেন, আপনি যদি এটা চান ভিডিও হিসাবেও শেয়ার করতে পারবেন। আর নর্মালি আমরা যেটা করে থাকি, আমরা জাস্ট ভিডিওটা ডাউনলোড করে রাখি। সো ডাউনলোড বাটনে আপনি ক্লিক করার পরে সেম অপশনটা পাবেন, সেভ অ্যাজ GIF আর সেভ অ্যাজ ভিডিও। সো আপনারা যদি সেভ অ্যাজ ভিডিও দেন, এখানে দেখুন কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখুন আমাকে তারা একটি টাগল দিয়ে দিয়েছে, লিজেন্ড সেভ অ্যাজ MP4 720 পিক্সেল। সো এটা আমাদের অলরেডি সেভ হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি এরপর আমাদের ভিডিওটা কেমন করে সেভ হলো। সো আমরা জাস্ট গ্যালারিতে যাবো। সো দেখুন আমার কিন্তু গ্যালারিতে অলরেডি ভিডিওটা চলে এসেছে। আমি একটু আগে যে ভিডিওটা জাস্ট প্রসেস করলাম। সো আমি একটু আগে এই ভিডিওটা মেক করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা প্রোমো ভিডিও হয়ে গিয়েছে। এখন আপনারা জাস্ট এটা ইচ্ছা করলে খুব সহজে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল বা ফেসবুক প্রোফাইল আপলোড করতে পারবেন। আমি জাস্ট প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রামে আপলোড করার জন্য আপনি ফার্স্ট ইনস্টাগ্রামে যাবেন। তারপর আপনার যেখান থেকে পিকচার অ্যাড করতে হয় সেখানে গেলেই দেখতে পারবেন আপনার ভিডিওটা প্রথমেই চলে আসবে। তারপর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পরে আপনি বিভিন্ন ধরনের আপনার ফিল্টার দেখতে পারবেন, এগুলো ইচ্ছা করলে আপনি অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তারপর জাস্ট নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে আপনার একটা লোডিং নিয়ে এটা আপনার প্রোফাইলে মানে ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড হয়ে যাবে। ফেসবুক প্রোফাইল পিকচার আপলোড করার জন্য আপনার সেম ওয়েটা ইউজ করতে হবে। প্রথমে আপনার ফেসবুকে যেতে হবে, ফেসবুক থেকে আপনি ফেসবুকে যাওয়ার পরে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে। সো ফেসবুক প্রোফাইলে চলে আসার পরে আপনার জাস্ট প্রোফাইলে যখন লোডিং নিয়ে শেষ হবে তখন আপনি দেখতে পারবেন যে প্রোফাইলের কর্নারে যে এডিট নামের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে এডিট দিবেন। এডিট দেওয়ার পরে আপনি এখানে দিবেন সিলেক্ট প্রোফাইল ভিডিও। সিলেক্ট প্রোফাইল ভিডিও দেওয়ার পরে আপনার গ্যালারি শো করবে, আপনি জাস্ট প্রথমটা অন করবেন। কোনো ধরনের কোনো সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে প্রোফাইল ভিডিওটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন জাস্ট আপনি এখান থেকে আপনার এডিটের এটা কোনো দরকার নেই, আপনি যদি কিছু লিখতে চান ভিডিও ক্যাপশন হিসাবে এখানে লিখতে পারেন, এখানে লিখে তারপর আপনি এটা ইউজ করতে পারেন। এই যে এখানে জাস্ট ইউজ আছে, তখন যখনই আপনি ইউজ দিবেন তখন দেখবেন আপনার প্রোফাইলে এই ভিডিওটা শো করছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা খুব সহজেই জিনিসটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স, সো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং তারপরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো কমেন্ট বক্স রয়েছে, আপনারা জাস্ট একটা কমেন্ট ড্রপ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রিপশন বাটনের পাশে যে একটা বেল বাটন রয়েছে সেটাও ক্লিক করে রাখবেন। সো আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার্স, দেখা হবে পরের এপিসোডে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো টাটা, সাইনিং আউট, পপস।